হ্যালো ভিউয়ার্স, এই মাছটা এই যে আমি তাওয়াতে দিয়ে দিয়েছি, ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এই মাছটা একটু পুরনো ছিল, তাই এই মাছটাকে আজকে পেঁয়াজ রসুনে ভুনা করব। হ্যাঁ, রসুনগুলো আমি গোটাল দিয়েছি। আমি রসুন কখনো মাছে ইউজ করলে গোটালি দিই। হ্যাঁ, আর তারপরে যদি মনে করি যে হ্যাঁ, আমি এখানে নিয়ে নেব মাছটাকে। একটু কড়া করে মাছগুলো ভেজে এই যে পেঁয়াজ রসুনে ভুনা করব, এই দেখাবো আজকে। কিরে ভাই, ইয়া তো ছিল, তাওয়া তো গরম করে হয়ে যাওয়ার পরে দিয়েছি না। ঠিক আছে, উল্টাতে পেরেছি। এইভাবেই একটু সাইড করে করে একটা করে মাছ আমি দিয়ে দিব। এই যে আর একটা দিয়ে দিচ্ছি। একটু কড়া করে ভেজে এই যে পেঁয়াজ রসুনে মশলায় মেখে নিয়েছি, মাছের মশলাতে মেখে নিয়েছি পেঁয়াজ রসুনগুলো। হ্যাঁ, আর নতুন করে মশলা দেওয়ার প্রয়োজন নাই, শুধু জিরা আর ধনিয়াটা দিব। এই গোটা আছে, ভাজার সময় দিই না, পরে দিয়ে দিই। এই যে রসুনগুলা গোটাল। হ্যাঁ, প্যাচুলা যে ফুলকি ভালো, মাছগুলা ভেজে নিচ্ছি আমি 7-8 মিনিট পর্যন্ত দেখাবো। এর মধ্যে আমি যতটুকু কমপ্লিট করতে পারি, আর শেষের অংশ আমি ইয়াতে দিয়ে দেবো। হ্যাঁ, ছবি উঠায় দিয়ে দেব। এভাবে একটা একটা করে মাছ আমি ভেজে নেব। তারপরে এই মাথাটা হয়তো আমি একটু আগে একটু পরে তুলে ফেলবো, কারণ এটা তুললে আমি এই 3টা মাছ দিতে পারবো, তাই আমি ওটাকে একটু তুলে ফেলার চেষ্টা করব। তারপরে পেঁয়াজ ভেজে যখন আমি একটু ঝোল দেবো তখন ওটাকে দিয়ে দেবো। 3 মিনিট হচ্ছে, আমি চেষ্টা করব কোথাও রাখার মতো জায়গা খুঁজে পাই না। আজকে এটাকে এভাবে রাখার চেষ্টা করব। হ্যাঁ, থাক বাবা, তুমি আমি একটু রান্না করে দেখাই। এইভাবে রাখতে পারতাম। আমি এটাকে আবার ইয়াতে দেবো, যখন পেঁয়াজ ভাজবো
বেশি হয়ে গেছে, আমি তুলব। এই মাছগুলো দিতে পারিনি, দিয়ে দিচ্ছি। এটাকে আবার পরে দেবো। এই গন্ধটার জন্যই রসুনটা ব্যবহার করা। এই গন্ধটার জন্য রসুনটাকে ব্যবহার করা। আমি একটু মশলা মাখানোর মধ্যে একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়ে দেব। মাছগুলো একটু কড়া করে, যেহেতু একটু পোড়ানো মাছ, এই জন্য কড়া করে দিয়ে আপনারা মোবাইলে করেন? হ্যাঁ, কই আপনার মোবাইল? আমার মোবাইল এখানে আছে, তুমি কথা বলো। আমার মাছগুলো প্রায় হয়ে গেছে। আমি এখন আমার মাছগুলো মশলাটা জিরা ধনিয়া গুঁড়া রেখেছি, এখন দিয়ে দিব এই মাছখানে। এই যে জিরা ধনিয়া দিয়ে দিচ্ছি। পানিটা পেঁয়াজটা ভাজা তখন দিয়ে দিই। এখন পেঁয়াজের মাছ একসাথে ভাজছি। বুঝি না, গন্ধ আছে। এই তো হয়ে গেল। পেঁয়াজটা একটু ভাজা হলেই আমি ঝোল দিয়ে এই একটু মাছের মাথার অংশ আছে, ছোটা আছে, ওগুলো দিয়ে দিই। হ্যাঁ, বাকি মাছগুলা আমি দিয়ে দিচ্ছি। পরে পানি দিয়ে দিব। হ্যাঁ, আজকে আমাদের রেসিপি তৈরি করতে আসছেন, রান্না আসেন, আমি পাশ করছি। খাবার খাই।
মজাটা কেমন খাই দেখতে। হ্যাঁ, কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচটা আমি ফ্রিজ থেকে আনবো। তুমি কি ভাবছিলা যে আমি রাঁধতে পারি না? না রাঁধতে তো পারেন। হ্যাঁ বলতে চাচ্ছি আপনি ইলিশ মাছ পুরানো মাছ রাঁধতে না। হ্যাঁ, পুরোনো মাছ এইভাবে করে রাখতে হয়। পুরোনো এটাই মাছটা কথা দিচ্ছেন আজকে খাইতে আমি। হ্যাঁ খেয়ে। হ্যাঁ, এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি, আর একটু রাখতে পারি। আমি মাছটা এই মাথাটা নিচের দিকে দিয়ে দিব, মাথার অংশটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ব্যাস, তাহলেই আমার ষোলো কলা পূর্ণ হয়ে যাবে। একটু বেশি পানি দিব। অনেকটা ছোটই হয়ে গেল, প্রায় ছোটই হয়ে গেল। পুরোটাই ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম ছবি নিয়ে আমি দেখিয়ে দেব। এই যে মাছ ভাজাটার পরে 11 মিনিট হয়ে গেছে, সরি মাছ ভাজাটার পরে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে মাছগুলো দিয়ে ঝোলও দিয়ে দিয়েছি, বাকিটা সেদ্ধ হয়ে যাবে। একদম শেষে আমি ছবি নিয়ে দিয়ে দেবো। তো আল্লাহ হাফেজ। আপনারাও পুরনো মাছকে রসুন পেঁয়াজে ভুনা করেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।